অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। নয়াপল্টনে জনসমুদ্র। জনগণের ম্যান্ডেটে সংস্কার কাজ চলছে, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আশুলিয়ার জিরাবু এলাকায় সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত, আহত কয়েকজন। বকেয়ার দাবিতে গাজীপুরের শ্রমিক বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা মানে সবার ব্যর্থতা, তবে তারা নিজেরা যেন ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সেটিও সরকারকে লক্ষ্য রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তারেক রহমান কথা বলেন। লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। অথচ গত 15 বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল। দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল। এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন, জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত করে তুলতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র নস্যাতের চক্রান্ত এখনো শেষ হয়নি। আওয়ামী প্রেতাত্মারা এখনো গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ নস্যাৎ করতে চায়। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকার বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির যে সুযোগ এসেছে তাকে হেলায় না হারানোর আহ্বান জানান তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর 2:30টায় সমাবেশ শুরু হয়। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা এতে বক্তব্য রাখেন। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা দাবি করেন, গত 15 বছর ধরে বিএনপি ও সমমনা দলগুলো আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, যার ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন ঘটে। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দল যখন ক্ষমতায় আসবে তখনই বিএনপি নেতাকর্মীদের প্রকৃত বিজয় হবে। আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে, আমরা সেই সুযোগ যেন হেলায় না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি। এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন।
আমি বক্তব্য বাড়াবো না, শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে, চক্রান্ত করছে। এই চক্রান্তকে রুখে দাঁড়াতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি জনগণ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য তারা এতে অংশ নেয়। জানান, জনগণের ম্যান্ডেটেই সেই সংস্কার কাজ চলছে। দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হচ্ছে, এছাড়াও তাদের সাথে যোগাযোগ হচ্ছে যেন কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এই অভ্যুত্থান হয়েছে স্পষ্টভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মধ্য দিয়ে জন্য। আমরা যদি যেই ব্যবস্থাটা বিদ্যমান আছে এটার সংস্কার না করে দিয়ে যেতে পারি, আমরা মনে করি যে সরকারি ক্ষমতায় আসুক, যে কোনো রাজনৈতিক সরকার, এই অটোক্রেটিক একটা সিস্টেমের মধ্যে সে নিজেও অটোক্রেটিক হয়ে উঠতে বাধ্য হবে। তো সে কারণে আমরা মনে করি এই সংস্কারটা অত্যাবশ্যকীয় এবং দেশের জনগণ যেভাবে দেশকে গড়তে চাইবে, দেশ পুনর্গঠনের সংস্কারের যেই প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে, সেটার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এবং রাজনৈতিক দলের ব্যাপারে যেই রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে বা অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকেও, এটা আমরা এর আগেও স্পষ্টভাবে বলেছি, এখনই রাজনৈতিক দল খোলার কোনো অভিপ্রায় আমাদের নেই। আশুলিয়া জিরাবু এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 10 শ্রমিক। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। নিহত নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম। তিনি মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সকালে বন্ধ কারখানার ফটকে মাস্কটের শ্রমিকেরা অবস্থান নেন। সেখান থেকে শ্রমিকরা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা চালায়। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাস্কটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষ আহতদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন বিজিএমইএ সদস্যরা। এই সময় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেন, পাশাপাশি শ্রমিকদের দাবি শোনেন। এদিকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকরা। কারখানার কর্মকর্তারা জানায়, সকাল 8:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী এলাকায় অবরোধ করে শ্রমিকরা। পরে সেনাবাহিনীর র্যাব ও বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে 2 সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নাটোরে 2টি হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মিকদাদ হোসাইনের বাবা দেলোয়ার হোসেন খান এবং শহীদ শরীফুল ইসলাম মোহনের বড় ভাই SM সেলিম মাসুম দুপুরে নাটোর সদর থানায় আলাদা 2টি মামলা করেন বলে জানিয়েছে পুলিশ। এই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে এজাহার 2টি দাখিল করা হয়। এজাহারে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনার নির্দেশে শহরের ছায়াবানী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল থেকে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে হত্যার উদ্দেশ্যে সাবেক MP শফিকুল ইসলাম শিমুলের জান্নাতি প্যালেসে আটকে রাখা হয়। পরে সেদিন বিকালে সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা শিমুলের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করলে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নেতাকর্মীদের নিয়ে পালিয়ে যায় শিমুল। এ সময় শিক্ষার্থী মিকদাদ ও মোহন বাড়ি থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা যায়। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলা সম্পৃক্ততার অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ নিয়ে হত্যা মামলায় 5 জনকে গ্রেফতার করা হলো। গতরাতে নারায়ণগঞ্জের চাষারা থেকে আসামি ইয়ার মোহাম্মদ ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা। জানান, তোকি হত্যার ঘটনায় পারভেজের সম্পৃক্ততা রয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গ্রেফতার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামি মামুন ও শিপনকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ড্রাইভার জামশেদ 5 দিনের রিমান্ড রয়েছে। 2013 সালের 6 মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মোহাম্মদ তোকিকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। পরে 8 মার্চ শীতলক্ষা নদী থেকে তোকির লাশ উদ্ধার করে পুলিশ।
সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেন তারেক রহমান। গণতন্ত্র নস্যাতের চক্রান্ত শেষ হয়নি, অভিযোগ মির্জা ফখরুলের। নয়াপল্টনে জনসমুদ্র। জনগণের ম্যান্ডেটে সংস্কার কাজ চলছে, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আশুলিয়ার জিরাবো এলাকায় সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত, আহত কয়েকজন। বকেয়ার দাবিতে গাজীপুরের শ্রমিক বিক্ষোভ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।